দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই। সন্তানের জন্ম তারিখ দুইটা হয় না, একটাই হয়, সেটা হলো আমাদের জন্ম তারিখ ৭১-এর ২৬শে মার্চ। এর বাইরে কিছু নাই। পিআর কি বাংলাদেশের জনগণ জানে না। পিআর চাচ্ছে, আবার বলছে এটা না হলে নির্বাচন করব না। এদেশের স্বাধীনতাই চায় নাই। এদেশের পাকিস্তান বাহিনীর সাথে মিলেমিশে আমাদেরকে হত্যা করেছে, তার জন্য ক্ষমা চায় নাই। আমার সিরাজগঞ্জের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং এই সয়দাবাদ কামারখন্দ এলাকার আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই জুলাই মাস, যে জুলাই মাসে ছাত্র জনতা, রাজনৈতিক দল সব মিলে স্বৈরাচার হাসিনাকে পতন করেছিল, আগামী ৫ তারিখে সেটার ১ বছর পূর্তি হবে। সেই পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ মাসের দীর্ঘ প্রোগ্রাম গ্রহণ করেছে। আপনারা জানেন সিরাজগঞ্জ সারা দেশে ৫ তারিখ এবং ৬ তারিখ জেলা এবং উপজেলা পর্যায়ে প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামগুলোকে বর্ণাঢ্যভাবে করতে হবে এবং সিরাজগঞ্জে আগামী পরশু দিন এই দিনটিকে স্মরণ করে একটা বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। আমি সবাইকে আহ্বান করব, যার যার এলাকা থেকে মানুষ নিয়ে আপনারা ইসলামিয়া কলেজ মাঠে উপস্থিত হবেন এবং ৫ তারিখ এবং ৬ তারিখে প্রতিটি উপজেলায় এবং জেলা শহরে বর্ণাঢ্য মিছিল বের করা হবে। সেই মিছিল যেন লক্ষ লোকের ঢল নামে। ভাইরা আমার, অতি দ্রুত নির্বাচনের তারিখ আসছে। আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। কিছু দল যারা চিরকাল বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে, আবার তারা নানান রকম বাহানা করছে। আমরা বিএনপি নির্বাচনী দল, আমরা নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছি, এখনো আন্দোলন করছি নির্বাচনের জন্য। এই নির্বাচনটা সুষ্ঠু হবে, আমরা এটা বিশ্বাস করি এবং এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার জনগণকে দিয়ে চলে যাবে। কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে। নানান রকমের দল মাঠে নেমেছে, নানান রকমের কথা বলছে, এক এক দিন এক এক কথা। একবার বলছে নির্বাচন করবে না, বয়কট করবে, একবার বলছে পিআর অবস্থা। পিআর কি বাংলাদেশের জনগণ জানে না। পিআর চাচ্ছে, আবার বলছে এটা না হলে নির্বাচন করব না। এই যে নানান রকম তালবাহানা করছে এবং ধর্মের নামে যারা রাজনীতি করছে, আমরা যারা যে ধর্মে আমরা আছি, মুসলমান ধর্মে আসছি, এর জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছে এর বাইরে নতুন করে দেওয়ার কোনো লোক নাই। এবং সেই বিশ্বাস নিয়ে, সেই ঈমান আকীদা নিয়েই আমরা সবাই মুসলমান। সুতরাং তার জন্য আমাদের কাজই খুঁজতে হবে না। হ্যাঁ, আমরা আমাদের ধর্ম ভালো করে পালন করতে জানি। সুতরাং ধর্মের নামে যারা রাজনীতি করে তারা আগেও প্রত্যাখ্যাত হয়েছে, আগামী নির্বাচনে প্রত্যাখ্যাত হবে। আপনারা সজাগ থাকবেন। মনে রাখবেন, এই দলটি কিন্তু সারা জীবন বিরুদ্ধে থেকেছে। এদেশের স্বাধীনতাই চায় নাই। এদেশের পাকিস্তান বাহিনীর সাথে মিলেমিশে আমাদেরকে হত্যা করেছে, তার জন্য ক্ষমা চায় নাই।
এখন আবার বলছে দ্বিতীয় স্বাধীনতা। সন্তান একবার জন্মগ্রহণ করে, এক সন্তান দুইবার জন্মগ্রহণ করে না, তাই না? তাহলে স্বাধীনতা ৭১ হয়েছে, এইবার আমরা রাহুমুক্ত হয়েছি, হাসিনা মুক্ত হয়েছি, স্বাধীন আমরা ছিলাম, আছি, থাকবো। সুতরাং দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই। সন্তানের জন্ম তারিখ দুইটা হয় না, একটাই হয়, সেটা হলো আমাদের জন্ম তারিখ ৭১-এর ২৬শে মার্চ, এর বাইরে কিছু নাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ আগামী পরশুদিন দেখা হবে ইসলামিয়া কলেজ।